বাংলাদেশের এমন লোক আছে ইন্ডিয়াকে পুরোপুরি সাপোর্ট করে। আর এই ইন্ডিয়া আমাদের কি দিতেছে এই বর্ডারে, আপনি নিজের চোখকে দেখেন আর বাস্তবে কথাগুলো শুনে যান প্লিজ। আপনি দেখেন যে চায়না থেকে কি দিচ্ছে আমাদেরকে, যুদ্ধ বিমান দিচ্ছে। তুরস্ক থেকে কি দিচ্ছে, আপনার হলো ড্রোনের কারখানা তৈরি করেছে। পাকিস্তান থেকে কি দিচ্ছে, বিমান দিচ্ছে, তাই না? আর ভারত আমার সবচেয়ে কাছের কান্ট্রি, আমার বর্ডারের সীমানা 4800 কিলোমিটার বর্ডার, তার সাথে আমার সে আমাকে কি দেয় জানেন? আমাকে দেয় গাঁজা, আমাকে দেয় হিরোইন, আমাকে দেয় মদ, আমাকে দেয় জুয়া খেলার সামগ্রী, যত রকম ফেন্সিডিল, আপনার যত রকম বাজে ইয়াবা থেকে শুরু করে যত রকম বাজে সরঞ্জাম, নেশা জাতীয় সরঞ্জাম, যেই নেশা করলে আমার তরুণ, আমার কিশোর ছেলেরা নষ্ট হয়ে যাবে, বাংলাদেশের অদূর ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে। ভারত সবসময় আমাকে সেগুলো দিয়ে হেল্প করে, এটাকে আমাকে হেল্প বলে। হ্যাঁ, এগুলো দিয়ে আপনার এই যে সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছে, এটাকে আবার তারা বলছে আমরা হেল্প করছি। ভারত যদি মারতে চাইতো তার সীমান্তে, ভারতের মারা উচিত ছিল এই লোকগুলোকে। কেন তোমরা বর্ডারে এই ধরনের কারখানা খুলে রেখেছো যেখানে ফেন্সিডিল উৎপাদন হয়? ভারতের কোন কারখানায় আপনি দেখেন, কোন পেপারে আপনি পড়েছেন যে ভারত আজকে অমুক কারখানা সিল করেছে, অমুক অবৈধ মদের সিল করেছে, অমুক ইয়াবার ফ্যাক্টরি সিল করেছে? কোথাও পাবেন না আপনি, কোথাও পাবেন না। কারণ তারা ওইগুলো তৈরি করে রেখেছে বাংলাদেশিদেরকে নষ্ট করার জন্য, বাংলাদেশিদের মধ্যে এগুলোকে ইন করিয়ে দিয়ে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য।